নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর আজকে সকালের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার রান্নাবান্না দেখতে এবং তোমার কাজ গোছানো দেখতে আমাদের খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে কাজের ভিডিও শেয়ার করার এবং টিপস শেয়ার করার। আর এদিকে দেখুন মাম্মামকে আজকে চোকোস দিয়ে দুধ দিলাম। ও চোকোস খেতে খুবই ভালোবাসে, তবে এই চোকোস দুধের মধ্যে দিলে না মাম্মাম দেখলাম খেতে চাইছে না। ওই চোকোস শুধু খেতেই ও খুব ভালোবাসে। আর এদিকে আজকে আমি ব্রেকফাস্টে খাবো মুসলি, তো দুধ দিয়েই মুসলিটা খেয়ে নেবো। তো ভাবলাম মাম্মামের সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিই। আর সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেলে দুপুরের খাওয়াটাও কিন্তু বেশ ভালোভাবে হয়। তা না হলে ওই 11টা সাড়ে 11টার দিকে গিয়ে যদি আমি ব্রেকফাস্ট করি না, দুপুরবেলা আমি একদমই খেতে পারি না। আর বেলা করে খেলে না সারাটা সন্ধে আমার পেটটা ভার হয়ে থাকে। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, দিদি জামাটা খুব সুন্দর হয়েছে আর তোমাকে পরে খুব মানিয়েছিল। জানো তো জাম মাখা খেতে আমিও খুব পছন্দ করি। ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দীপান্বিতা, এইভাবে আমার পাশে থেকো। আর তুমি সবসময় আমাকে কমেন্ট করো। সত্যি বলতে আমার তো নিজের কোনো বোন নেই, তো এই ইউটিউবে এসে আমি না অনেক বোন বা অনেক দিদিভাইদেরকে পেয়েছি যারা আমাকে টেক কেয়ার করে এবং তাদের কথাগুলো শুনতে আমার প্রচণ্ড ভালো লাগে। শম্পা চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কিন্তু প্রতিদিন দেখা হয় না। তোমার ড্রেসটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং যখনই সুযোগ পাবে, সবসময় তো সবার সময় হয়ে ওঠে না, যখনই তুমি সময় পাবে আমার ভিডিও দেখো। আশা করছি ভালো লাগবে। এই তোমাদের কমেন্টগুলো বা তোমাদের নামগুলো মাঝে মধ্যে এতটা মনে পড়ে যে এই দিদিভাইটা আমাকে এই কমেন্ট করেছিল। আমি সবসময় মাম্মামের পাপাকে বলি, জানো তো অমুক দিদিভাই আমাকে অমুক কমেন্ট করেছে, বা অমুক দিদিভাই আমাকে আজকে ভালো থাকতে বলেছে বা আমার খেয়াল রাখতে বলেছে। প্রত্যেকটা ব্লগের কমেন্ট আমি না পুরো মন দিয়ে পড়ি। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে। তোমরা যে আমার ওই ড্রেসটা কতজন পছন্দ করেছো, তো আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ড্রেসের লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা যদি চাও পারচেস করতে পারো, খুব ভালো, একদম ঠকবে না। ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন আমার পেঁয়াজ আদা রসুন কাটা দেখে বুঝতেই পাচ্ছেন বাড়িতে কি হতে চলেছে। না আজকে কোনো চিকেন হবে না, তবে আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো আলু দিয়ে আর ডিম দিয়ে। ওই আলু ডিম এগ বিরিয়ানি বলতে পারেন। আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাইরের বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এইভাবে যদি এগ বিরিয়ানি বাড়িতে বানান তাহলে আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নিই। আর এদিকে দেখুন আমি বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজটা একেবারেই কেটে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ কিছু টমেটো কিন্তু আমি পেস্টও করে নেব। সুচন্দ্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। নাজনীন ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি অনেক ভালো লাগলো। দিদি তুমি অনেক সুন্দর করে কাজ করো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। নাজনীন ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আর একটা কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দেখলে না খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। আর তোমরা অনেকেই বলেছো ড্রেসের লিঙ্কটা দেওয়ার জন্য, তো ড্রেসের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা একবার চেক করে নিও। নুসরাত জাহান অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল দিদিভাই মানে মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর আমরা যদি তোমার ব্লগ না দেখতে পাই তাহলে মনে হয় কিছু একটা মিস করেছি। লাভ ইউ বনু। থ্যাংক ইউ দিদিভাই। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে ছোট ছোট হলেও ব্লগ শেয়ার করার। মাঝে যদি নিতান্তই না পারি সেটা পরের কথা, যদি আমি আর পেরে উঠতে না পারি তখন কিন্তু আমি আর ব্লগ হয়তো দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব প্রতিনিয়ত নিজেকে অ্যাক্টিভ রেখে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার। আর সত্যি কথা বলতে আপনারা আমার এই রান্নাঘরের কাজটাকে বেশি পছন্দ করেন, আমার রান্না বান্না আমার রেসিপি এই সমস্ত জিনিসগুলো, তারপর ঘর গোছানো। তো আমি চেষ্টা করব ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই নামটা ঠিক আমি বুঝতে পারছি না। দিদিভাই লিখেছে তুমি রুম ট্যুর দিও এবং তুমি আলমারি অর্গানাইজেশনের ভিডিও দিও। আলমারি অর্গানাইজেশনের ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, আমি কিভাবে শাড়ি গুছিয়ে রাখি। আর রুম ট্যুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। রাজি খান অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, আমার পাশে থেকে অবশ্যই থাকবো। আর তোমরাও কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানাও, আমি কিন্তু মাঝে মধ্যে চেক করি। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ড্রেসটা, তুমি যাই পরবে তোমাকে তাই মানাবে। থ্যাংক ইউ দিদিভাই। আর এই ড্রেসটা না নেওয়ার পিছনে অনেক কারণ ছিল যে এই ধরনের ড্রেস আমি নেব কিনা, মানে কোনোদিন পরিনি তো একটু ভয় লাগছিল। তো
তারপরে দেখলাম না খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, এবং তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে, ড্রেসটা পরে খুব ভালো লাগছিল, আর তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। সারাদিন দেখার টাইম হয়নি বলে এখন দেখছি। আর ভালো থেকো, সুস্থ থেকো। তুমি যে রাত্রেবেলা আমার রাত্রে তখন মানে রাত না 3:30 তুমি আমার ভিডিও দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। মানে এইভাবে আমার ভালোবাসা দিয়ে যেও। স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার থেকে এডিট শিখতে চাই, কিভাবে যোগাযোগ করতে পারবো। দেখো এডিটটা কিন্তু ওইভাবে বলে শেখানো সম্ভব হবে না। আমি একদিন যদি পারি লাইভে এসে প্রপারভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি কিভাবে এডিটিংটা করি। মিঠু বাছার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মিঠু দি। আর আজকের ব্লগটা দারুণ হয়েছে, কিন্তু কি বলো তো, নেক্সট ব্লগে বলবে থাম্বনেলটা কিভাবে অ্যাড করো। আচ্ছা, থাম্বনেল কিন্তু আমি ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েই কিন্তু আমি থাম্বনেল অ্যাড করি। থাম্বনেলের জন্য কিন্তু আমি আগে থেকে কোনো রকম ফটো তুলে রাখি না। আর এদিকে দেখুন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি, আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ভাবটা বাইরে বেরিয়ে না আসে। বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল, কারণ পরে আপনাদের সাথে আর আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য। আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আর রান্নাঘরে ফুল ক্লিনিং আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, তবে অন্য কোনো দিন শেয়ার করে দেব। মাম্মাম চালাও। এই রাস্তায় এসো মাম্মাম, রাস্তায় এসো। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা রান্না করার পর আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো যে আপনাদের সাথে আর কথা বলতে পারিনি। এখন সন্ধে হয়ে গেছে, 6:30 মতন বাজে, এখন দেবো সন্ধে। আর বিরিয়ানিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এরকম নর্মালভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন। আমি ঘি তারপরে অন্য কিচ্ছু দেইনি, জাস্ট একটু বিরিয়ানি, আতরটা না দিলে একটু বিরিয়ানি গন্ধ পার হয় না, সেই জন্য একটু আতরটা দিয়েছিলাম। আমি কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি। আর ওই যে বেশ কিছু জামাকাপড় ওখানে আছে, ওগুলোকেও ভাঁজ করতে হবে। মাম্মামকে পড়তে বসিয়ে আসলাম, এসে তারপরে আমিও কিছু খাবো। এদিকে মামা আর আমার জন্য নিয়ে এসেছি দুধ আর হ্যাপি বিস্কুট। এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো আজকের মতন এত দূরই, টাটা।